পড়ে থাকা বা ফেলে দেওয়া জিনিস থেকে খুব সহজেই সুন্দর সুন্দর ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করে নেওয়া যায়। তো আজকেও এরকম একটি ডিআইওয়াই কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে টিস্যু বক্সটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হ্যান্ডমেড এবং এটা ফেলে দেওয়া বা পড়ে থাকা জিনিস থেকেই তৈরি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই জিনিসটা আমি মেক করেছি, আর আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর জিনিস মেক করে নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু ককশিট আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। তো এখানে আমি লম্বার জন্য 11 ইঞ্চি করে রেখেছি আর আড়ের জন্য রেখেছি 6 ইঞ্চি। আপনারা আপনাদের সুবিধা মতো এরকম সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন, আর যেখানে যেমন প্রয়োজন হয়েছে সেরকম সাইজ অনুযায়ী আমি এই ককশিটটাকে কেটে নিয়েছি। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ককশিটটা একেবারেই পুরানো, ফেলে দেওয়া জিনিস। তো হঠাৎ করে আইডিয়াটা মাথায় আসলো, এটা দিয়ে আমি একটা টিস্যু বক্স বানিয়ে ফেলি। তো যেই ভাবনা সেই কাজ, সুন্দর মতো বসে পড়লাম টিস্যু বক্স বানানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন গ্লুগানের সাহায্যে আমি এই বক্সটাকে এখন আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে টিস্যু বক্সের উপরের পার্টটা আগে তৈরি করে নেব, দেন নেক্সট পার্টটা তৈরি করব। তো উপরের পার্টের যেহেতু এরকম একটু ছিদ্র থাকে, তো তার জন্য এরকম সাইজ অনুযায়ী আমি ছিদ্রটা কেটে নিয়েছি। আর তারপর একই রকমভাবে ব্যাক পার্টটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাক পার্টটাও ফার্স্টের দিকে আমি এরকম সাইজ রেখেছি, আর এটা একটু ছোট করে তৈরি করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ব্যাক পার্টটা রেডি করতে হবে। জাস্ট এভাবে রেডি করে নিতে হবে যাতে উপরের পার্টটা এর উপরে সুন্দরভাবে বসানো যায়। তো এই যে এখানে আমি গ্লিটার পেপার ব্যবহার করেছি, আর এই গ্লিটার পেপার দিয়ে এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি। এবারে উপরের পার্টের মধ্যে কিছু পুরানো লেস ব্যবহার করছি, আমার জামা থেকে খুলে নিয়ে তারপরে লেসটা ব্যবহার করছি। আপনারাও বিভিন্ন পুরানো জামা থেকে লেস খুলে নিয়ে তারপরে এরকম সুন্দর সুন্দর ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। একটু মাথাটা খাটালেই অনেক সুন্দর সুন্দর আইডিয়া মাথায় চলে আসবে। তো এই যে আমি এখানে পুরা যে উপরের পার্টটা সেখানে আমি লেস দিয়ে কাভার করে নিচ্ছি। তো সম্পূর্ণ পুরানো লেস দিয়ে আমি এখানে কাভার করছি। তো দেখতে পাচ্ছেন এই লেসগুলো কাটা কাটা অংশ আছে। তো যাই হোক, জোড়া দিয়ে হলেও এটাকে আমি কাভার করে নেব। তো গ্লুকানের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আটকে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। আর এই লেসটা দেওয়ার পরে এই যে ককশিটে যে কালো দাগটা ছিল পুরানো হয়ে যাওয়ার জন্য, সেটা একদমই চলে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। তো চারিদিকে যখন এভাবে লেসটা লাগানো হয়ে গেল, তখন উপরের অংশে আমি কিছু গ্লিটার পেপার দিয়ে নিচ্ছি। গ্লিটার পেপার দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার লেসের পরিমাণ কম ছিল, যার কারণে গ্লিটার পেপার দিতে বাধ্য হয়েছি। আপনাদের হাতের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ লেস থাকে তাহলে লেস দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। তো এই যে দুই সাইডে এরকমভাবে মাপ অনুযায়ী গ্লিটার পেপার কেটে নিয়ে সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছি, আর একটু গ্লুগান দিয়ে ভালোভাবে সিকিউর করে নিচ্ছি যাতে পরবর্তীতে এটা খুলে না আসে। তো দুই সাইডে এভাবে সুন্দর করে ছোট করে কেটে নিয়ে গ্লিটার পেপারটা লাগিয়ে নিচ্ছি, আর গ্লিটার পেপারের উপরে আমি কিছু অবশিষ্ট লেস এবং পুঁথি আছে সেগুলো বসিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা পুঁথি দিয়ে সুন্দরভাবে করে নিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই যে অবশিষ্ট লেস দুইটা এভাবে দুই সাইডে আমি বসিয়ে নিচ্ছি এবং তার উপরে কিছু বিটস আমি বসিয়ে নেব। তো এভাবে সহজভাবে কিন্তু সুন্দর সুন্দর ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করে নেওয়া যায়। আর এই টিস্যু বক্সটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটা দেখতে অনেক বেশি সুন্দর। তো আরও একটি ডিআইওয়াই টিস্যু বক্স আপনাদেরকে আমি অনেকদিন আগে তৈরি করে দেখিয়েছিলাম। তো ভাবলাম অন্য একটি টিস্যু বক্স আজকে আপনাদেরকে মেক করে দেখাই। তো যে ভাবনা সেই কাজ, এই যে আপনাদেরকে সুন্দর করে এটা মেক করে দেখালাম। তো এই যে টিস্যু বক্সের উপরে লেস দিয়ে মোটামুটি কভার করা শেষ, এর উপরে আমি কিছু পুঁথি বসিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরাতে আমি কিছু পুঁথি বসিয়ে নিয়েছি। এই পুঁথিগুলো দেওয়ার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো আমার কাছে পুরানো জুয়েলারি থেকে কিছু পুঁথি ছিল, সেই পুঁথিগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম, এখন সেটা আমি ইউজ করলাম। তো সবকিছুই মোটামুটি ফ্যানাল জিনিস থেকে আমি তৈরি করে নিয়েছি। তো আপনারা এরকম পড়ে থাকা বা ফেলে থাকা জিনিস থেকে অনেক সুন্দর সুন্দর ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। তো আজকের এই টিস্যু বক্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।